মক্কা নগরীতে পয়গম্বর থাকতে জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত পয়গম্বরকে আল্লাহ পাক মেরাজ করিয়েছিলেন মক্কার কাবা চাতল থেকে জান্নাতে একটি রকেট চাপিয়ে। হাদিস শরীফে এসেছে দাব্বাতুন আবিয়াজুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগাল। নবীজি বলছেন একটা চতুষ্পদ জন্তু জিবরিল আমিন আল্লাহ জান্নাত থেকে নিয়ে এসেছিলেন আমাকে রকেট চাপিয়ে নিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে সেই জন্তুটা আমি দেখেছিলাম 4 পেয়ে জন্তুর মতো, গরুর পা কটা, ছাগলের, ভেড়ার, মহিষের, উটের, সব 4টে করে পা। যে যানটা এনেছিলেন গাড়ি, এই গাড়িটার 4টে পা ছিল। এর নাম বলা হয়েছে বোরাক। কি নাম বললাম? বোরাক শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো দ্রুতগামী যান। কারণ বারকুন থেকে বোরাক শব্দ বলা হয়েছে। বারকুন মানে হলো দ্রুতগামী যান, চোখের পলক মারার আগে নিরুদ্দেশ হয়ে যাবে আর দেখতে পাবেন না, এই রকম দ্রুতগামী যান আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছিলেন জিবরিল আমিনের মারফতে পয়গম্বর মুহাম্মদ রাসূলকে চাপিয়ে আল্লাহর দিদার করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছেন আবিয়াজুন, তার গায়ের রং ছিল সাদা, ফাওকাল হিমার, গাধার থেকে একটু উঁচু ছিল, দুনাল বাগাল, খচ্চরের থেকে আবার একটু নিচু ছিল। তার গায়ের রং ছিল সাদা। এবং দুনিয়ার চতুষ্পদ জন্তুদের গায়ে কোনো ডানা আছে? গরু, ছাগল, ইঁদুর, কুকুর, বিড়াল, যাদের 4 পা আছে, এমন করে গাধা, জেব্রা টেবরা আছে না, ভল্লুক আছে, বাঘ আছে, এদের গায়ে কোনো ডানা আছে? কিন্তু জান্নাত থেকে যেটা এসেছিল পশু সাদা রঙের, এর নাম হলো বোরাক। এর গায়ে ছিল 2খানা লম্বা ডানা। আমাদের এরোপ্লেন চলে না এয়ারপোর্ট থেকে, আপনাদের মাথার উপর দিয়েও যায় তো নাকি? আচ্ছা, ওর ডানা কটা? 2টো। ওই বোরাকের ডানা ছিল 2টো। আমাদের এয়ারপোর্টে যখন প্লেন নামে দেখবেন ওর পা কটা? এই দেখেছেন প্লেন নামতে? দেখেছেন এয়ারপোর্টে প্লেন নামতে নামতে দেখেছেন? ওর পা কিন্তু পিছনে 2টো আর সামনে একটা, 3টে পা। কিন্তু নবী যে বোরাকটা চেপেছিলেন ওর পা ছিল 4টা। তাহলে দুনিয়ার মানুষের বানানো এয়ারপ্লেন থেকে ওর পা একটা বেশি আছে না? বেশি আছে মানে ওর দাম বেশি, মর্যাদা বেশি। দেখবেন দুনিয়ার অধিকাংশ দেশের প্লেনগুলোর গায়ের রং কি? সাদা। দেশের কিছু সিংটাম রঙের তুলি দিয়ে কিছু নমুনা আঁকানো আছে না? কিন্তু বডিটা সাদা। এখন আবার নিত্য নতুন রঙের বডি নতুন বানাচ্ছে। আগে যা দেখতাম অধিকাংশ প্লেনের গায়ের রং সাদা, এই বোরাকের গায়ের রং ছিল সাদা। আমি যেটা বলতে চাইছি, পয়গম্বর ওই বোরাকের পিঠে চেপে রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযান ধ্বনির আগ পর্যন্ত 7ম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা টপকে আরশ কুরসিতে যে আল্লাহর সামনে বসাবসি করে তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজিহুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে বায়ানুল কোরআন, এমন করে তাফসীরে মারিফুল কোরআন, এভাবে আল্লামা কুতুব রহমাতুল্লাহ আলাইহির লেখা তাফসীরে বিজিলাল কোরআন, এতগুলো তাফসীরের কিতাবের ভিতরে লেখকেরা লিখেছেন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাত্র দ্বীপ্রহরের পর থেকে নিয়ে ফজরের আযানের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে আল্লাহর খাস কোয়ার্টার আরশ কুরসিতে যে আল্লাহর সামনে বসে গল্পগুজব করে তিনি আবার জান্নাত জাহান্নাম পরিদর্শন করে মক্কা নগরীতে ফিরে এসেছেন পূর্ব দিকে সূর্য ওঠার আগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এটা কেউ বিশ্বাস করবে? মক্কা নগরী থেকে প্রথম গেলেন ইয়াসরিফের দেশে। কোন দেশে? আমি কোরআনের একটি আয়াত প্রথমে আপনাদের কাছে রেখেছি, মনে আছে তো? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতি ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন আয়াতের একটু শাব্দিক তরজমা এবং ব্যাখ্যা করব পরবর্তীতে। কোরআনের আরেকটা আয়াত একটু পড়ে নেই।
আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলুন আল্লাহু আকবার। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ দুটি জবানে হাদিস আপনাদের কাছে রাখি। قال النبي صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فتاك منه حفظ الأمانة وصدق اللسان وعفة في تومة وحسن خليقة كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من كان لله كان الله له كما قال عليه الصلاة والسلام. চিল্লায়ে গলা ছেড়ে উচ্চ রবে বলুন আল্লাহ আকবার। কোরআনের দুটি আয়াত পয়গম্বরের জবানে মুবারক। বিভিন্ন হাদিস শরীফের কিতাব আছে, কারবা নাম বুখারী শরীফ, কারবা নাম মুসলিম শরীফ, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুয়াত্তা মালিক, কারবা নাম ইশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানি কিছু কম বেশি ৩.৫ লক্ষের মতো। কতটা বললাম? ৩.৫ লক্ষের মতো নবীর জবানি হাদিসের কিতাবে লেখকেরা লিপিবদ্ধ করে আমাদের ঘর শোভাবর্ধন করার সুযোগ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ যে কোরআনের দুটি আয়াত আপনাদের কাছে রাখলাম, এই কোরআনের ভিতরে আছে ১১৪টি চ্যাপ্টার, সূরা, অধ্যায়, ৬৬৬৬টি সেন্টেন্স, বাক্য, আয়াত, ৩,৪৪,৭৪০টি হরফ, বর্ণমালা, অক্ষর। কিছু বর্ণনাকারীরা অক্ষরের আবার কিছু কম বেশি বলেছেন। যাই হোক, আমি যে কিতাব থেকে তথ্যটা পেয়েছি সেটি হলো ৩,৪৪,৭৪০টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে আল্লাহ কোরআনকে কোড অফ কমপ্লিট করে আমাদের ঘরে পৌঁছে দিয়েছেন। আর আল্লাহ জানিয়ে দিলেন ফালা আলাইকা, আর কোন জিনিসের প্রয়োজন তোমাদের হবে না। মা ফাতাকা মিনহু, আমার কোরআন তোমাদের জন্য এনাফ, যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কিচ্ছু লাগবে না। এই কোরআন যদি ফলো করো, আর আমার পয়গম্বরের জীবন আদর্শ যদি বাস্তব যে রূপদান করো, পয়গম্বরের বাণীগুলো যদি ফলো করে আমল করো, কোনো জিনিসের প্রয়োজন দরকার হবে না। এই দুটি জিনিস তোমাদের জান্নাতের ভিতরে পৌঁছে দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে। জোরে বলুন একটু আমিন। আমার ভাইরা, এখন কোরআনের সব কথা সত্য, সব সত্য, একটা মিথ্যা নেই। ঠিক বলছেন তো সবাই? কি ঠিক বলছেন তো? আচ্ছা, সত্য আপনারা বিশ্বাস করেন না এমনি এমনি হালকা হালকা বিশ্বাস করেন? পূর্ণ বিশ্বাস করেন? আচ্ছা, কে কে বিশ্বাস করেন একটু হাত তোলেন তো দেখি। আল্লাহর কোরআন সত্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। নামান, হাত নামান। আচ্ছা, হাত একটু উঁচু করে আপনাদের কার কার কষ্ট হয়েছে একটু বলেন তো? হয়নি? এই আমার বাবাজি সামনে বসে একটা মিথ্যা কথা বলেছে। আমি কিন্তু ছেড়ে দেওয়া লোক নই। বাবাজি বলছে কারো কষ্ট নেই, আমার লোকের দায়িত্ব আপনি আগে নিয়েছেন, এটা ভুল করেছেন। তারপরে আপনার নিজের কথা বলতে যেয়ে আপনি হয়তো বলছেন যে আমারও কষ্ট হয়নি। আচ্ছা, হাত আমরা রাস্তাঘাটে পথে যখন চলি, বাড়িতে চলাফেরা করি, তখন আমাদের হাতকে এইবার উঁচু করে নিয়ে যায় না নিচু করে নিয়ে যায়? হাত, আমাদের হাত অটোমেটিক নিচু থাকে। কোনো কাজকর্ম করতে গেলে উঠাতে হয়। এই নিচু হাত উঠালে একটু কষ্ট হয়েছে, তাও হয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? কারণ এই নিচু ঝোলানো হাত উঁচু করেছে, একটু এক্সারসাইজ হয়েছে না হয়নি? ব্যায়াম করলে একটু গা ঘামে না ঘামে না? একটু কষ্ট হয় না হয় না? যে কষ্ট হয়তো আমরা নিজেরাই অনুভব করব না, মেশিন দিলেই কিন্তু বোঝা যাবে একটু কষ্ট হয়েছে। তবে খোদার কসম,
এই যে হাত উঁচু করে কোরআনে সাক্ষী দিলেন কোরআন সত্য, কোরআনের ভিতরে একটা কথা মিথ্যা নাই, এই হাত কিন্তু জাহান্নামের আগুনে পুড়বে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার টোটাল বডি আল্লাহর জাহান্নামের আগুনে যদি হালাল হয়, হাত দুটো কিন্তু জাহান্নামের আগুনে যাবে না, কারণ কোরআনের সাপোর্টে হাত দুটো তুলে আপনি স্বীকৃতি দিয়েছেন। এজন্য হাত জান্নাতি হাত হিসাবে আজকের এই মজলিসে ফাঁকা জায়গায় বিবেচিত হয়ে গেছে। শুনি আপনারা খুশি না অখুশি? আরে বডির দোকানে হাত যদি জান্নাতে যায়, বাকি অংশগুলো হাতকে ছেড়ে দিয়ে যেতে পারবে জাহান্নামে? পারবে? হাত দুটো ছেড়িয়ে বাকি পা আছে, বডি আছে, দিল, কল, কাবজা, নাড়ি, ভুড়ি, পাজরে হাড়টার, পিঠে, মেরুদণ্ড, হাড়টার যা কিছু আছে, এ কি আমাদের হাত দুটো ছেড়ে যেতে পারবে? হাত দুটো ছেড়ে যখন যেতে পারবে না, এই জাহান্নামী বডি হাতের কারণেও আল্লাহ জান্নাত হালাল বানিয়ে দেবেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তবে আপনারা স্বীকৃতি দিলেন, মুখে হাত তুলো দেখালেন। আমি যদি একটু টেস্ট পরীক্ষা নেই, শতকরা 100 জনই ফেল করে পড়বে। কজন বললাম? শতকরা 100 জন ফেল করে পড়বেন, আলেম ওলামা ছাড়া। আলেম ওলামা ছাড়া সাধারণ মানুষ। আপনারা বললেন কোরআন সত্য, কোরআনে মিথ্যা নাই, জবানে বললেন, হাত তুলে দেখালেন, কিন্তু আমি যদি একটু পরীক্ষা নেই, দেখা যাবে আপনারা সব 100-র ভিতরে 100% ফেল। যদি বলেন হোয়াট ইজ দ্য ডকুমেন্ট, হুজুর তার বাস্তব প্রমাণ, তাহলে দুটো একটা প্রমাণ একটু দিয়ে এবার আমার মূল বক্তব্যের দিকে নিয়ে যাব। এত সময় কিন্তু বক্তব্য শুরু করতে পারিনি, ট্রাক্টর দিচ্ছে শুরু। কি দিচ্ছি? ট্রাক্টর বোঝেন তো নাকি? এই জমি চষা হয় না, ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে, ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে। ট্রাক্টর দিয়ে জমিটা চষে নিয়ে পরিপাট করে যদি দানা ছড়ানো হয়, একটাও দানা মিট যাবে? সব দানায় চারা হবে না? হবে না। আমি একটু ট্রাক্টর দিয়ে আপনাদের জমিটা একটু চষে নিচ্ছি। ভাই রাগ করছেন না তো? একটু চষতে যে আমার দেরি হয়ে যাচ্ছে। আমি এইবার দানা ছড়াবো, মানে জমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নিয়ে একটু কোরআন হাদিসের দানা ছড়াবো। খোদার কসম দানায় সারা হবে। তবে আমি কিন্তু তেল সার পাউডার দিতে আপনাদের দাঁত পুড়ে আসবো না। ও তেল সার পাউডার দেওয়ার দায়িত্ব আপনাদের। সেচন দেবেন, তেল দেবেন, পাউডার দেবেন, সার দেবেন, গাছ সতেজ করবেন। গাছের বয়স যখন প্রাপ্তবয়স্ক হবে, অবশ্যই গাছে ফল হবে না? হবে না? ফল হবে। ওই ফলগুলো কর্তন করে কেটে ঘরে এনে বস্তাবন্দি করে বিবি বাচ্চা নিয়ে খাবেন। আমি কিন্তু কোনদিন খেতে আসবো না, আমি একটু শুধু দানা ছড়িয়ে দিয়ে যাবো। আরে দানার একটু পরিবেশন পরিপাটি করবেন, চারা অবশ্যই হবে, চারা গাছ বড় হবে, এই গাছে ফল দেবে, আর সেই ফল আপনারা ভক্ষণ করতে পারবেন, দুনিয়ায়ও পারবেন, জান্নাতেও কোটি কোটি বছর সেই ফল খাওয়ার সুযোগ পাবেন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। এখন কেমন আপনারা কোরআন বিশ্বাস করেন, আসেন আমি দুটো একটা ছোট্ট ছোট্ট একটু তথ্য দেই, একটু মগজ সাফ করে নেন। কেন ট্রাক্টর আমি দিয়ে জমি চষতে চাচ্ছি, আপনারা মোটামুটি আমি এই তথ্যটা দিলেই বুঝতে সুবিধা হবে। রাগ করছেন না তো? আমার বক্তৃতা হতে একটু লম্বা হয়ে যাচ্ছে, মানে 9টা সাড়ে 9টার দিকে বসালে ভালো হতো, মানে রাতের অর্ধেকের প্রায় পেরিয়ে যাব হয়ে গেছে, তো এখন ঘুম ঢোলো ঢোলো ভাব লাগতেছে। আর এই ঘুম ঢোলো না না বলবেন না, কারণ রাত্র দ্বীপ্রহর হয়ে গেলে ক্লান্ত পরিশ্রান্ত কর্মব্যস্ত মানুষ বসে থাকলেও ঘুমোয়, ঠিক কি না? দেখবেন দৌড়িয়ে ছুটে এসে বাসে উঠেছেন, বাসে বসার জায়গা নেই, ডান্ডা ধরে যাচ্ছেন, আর গাড়ি চলতেছে, হাওয়া লাগলে দাঁড়িয়ে দাঁড়িয়েও ঘুমোয় না। গাড়ি সিটে বসে আছে, ঠান্ডা হাওয়া লাগছে জানলা দিয়ে, ও একজন আরেকজনের ঘাড়ে ঘুমিয়ে পড়ে না? পড়ে না? পড়ে কি না? কারণ ক্লান্ত দেহ ঘুম লাগলে রেহাই হবে না আমার ভাইরা। এই জন্য আমি খুব লম্বা করব না, যাতে আপনাদের ক্লান্ত দেহের আগামীতে দিনের বেলা পরিশ্রম করতে অসুবিধা না হয়, রাতের ঘুমের ব্যাঘাত না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে সংক্ষেপ করে কিছু বক্তব্য রাখছি। একটু মহব্বতের সঙ্গে আমার আল্লাহর নামের জপ করে নেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাক ডাকে কাকা রবে,
কাক ডাকে কাকা রবে, কোকিলের স্বর মধুর লাগে, ডাকে সেই গ্রীষ্মের হাওয়ায়, আল্লাহ ছাড়া মাবুদ নাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মোহব্বতে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীও বকর গারে সুরে, নবীও বকর গারে সুরে, সেই নামের ওই জিকির করে, তাই না দেখে মাকড়ার সাথে জাল বুনিয়া যায়, কবুতর এসে পাশে বসে স্মরণ করে, তাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উসমান গনি রাদিয়াল্লাহু বলছেন, মরণের সময় যদি কোনো ব্যক্তি জিভটা নাড়িয়ে ঠোঁটের ভিতর দিয়ে একটা বার যদি আওয়াজ বার করতে পারে, কলেমার অর্ধাংশ যেটা আমরা এক্ষুনি পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, পুরো কলেমার কথা পয়গম্বর বলে নাই। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত হাদিসের লেখক, তিনি হাদিসটি নকল করেছেন, পুরো কলেমার কথা বলেন নাই। কলেমার ভিতরে দুটি অংশ আছে, একটি হলো আল্লাহর নামের প্রশংসা, আরেকটি হলো পৃথিবীর সেরা মানুষের নামের প্রশংসা। একজন হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আরেকজন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুইজনের নাম মিলে একটা বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া, এটা আল্লাহর সম্পর্কে দেয়া তথ্য। দুই নম্বর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া মানুষের ত্রাণকর্তা, উপকারকারী, বিপদে সাহায্যকারী, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়া ব্যক্তি আর কেউ নাই। নবী বলছেন, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন বুররাতিন মিন খায়র, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন শাইরাতিন মিন খায়র, ওয়ায়ুখরিজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি উজনুন জাররাতিন মিন খায়র, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটাও তানার কিতাবে নকল করেছেন সহিহ মুসলিম শরীফে। নবী বলছেন, আল্লাহ পাক হাসরের মাঠ সংগঠিত করে तमाम পৃথিবীর মানুষকে হাসরের মাঠে এক জায়গায় একত্রিত করবেন, শুধু কোন শব্দ ব্যবহার করবেন? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোরআনের 22 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। কি নাম? সূরাতুল ইয়াসিন। সূরা ইয়াসিনের একেবারে শেষ আয়াতের আগের আয়াত, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, যখন আমি কোন বিষয়ে কোন হুকুম করি, ইজা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। চিল্লায়ে বলুন আমিন। আল্লাহর কোন কিছু বানাতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় লাগে না। অতীতে লাগেনি, বর্তমানে লাগছে না, ভবিষ্যতেও লাগবে না। তিনি চিরজীবন্ত, চির অক্ষয়। তিনি খান না, ঘুমান না, পেশাব করেন না, পায়খানা করেন না। তিনি অতীতে ছিলেন যেমন, বর্তমানে আছেন তেমন, ভবিষ্যতে সলিমউদ্দিন চাচার মতো বুড়ো হয়ে যাবেন। যাবেন? তাহলে আপনারা ঘুমাননি মনে হচ্ছে এখনো। আমি তো মনে করছিলাম নেতাজি বললে অনেকে পেঁয়াজি শুনবে, জ্যোতি ঘোষ বললে অনেকে তক্ত ঘোষ শুনবে, মানে ঘুম ঢোল ভাব লাগলে বক্তা বলবে একরকম, শ্রোতা শুনবে আর একরকম। পরের দিন দাঁতপুরের মোড়ের চায়ের দোকানে দিয়ে অ্যাকশন চলবে,
ঠিক কি না? কিন্তু সঠিক শুনিনি, ঘুম ঢোলুর ভাবে শুনেছে। বক্তা নেতাজি বলেছে, শ্রোতা পেঁয়াজি শুনেছে। বক্তা জ্যোতিবট বলেছে, শ্রোতা তক্তব্য শুনেছে। ঘুম ঢোলুর ভাব যদি না লাগে, বক্তা যা বলবে শ্রোতা তাই শুনবে। ঠিক কি না? সেটা শুনবে, তাহলে আমল করে ভবিষ্যতে লাভবানের ব্যবসা করা সম্ভব হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসুন, এর আমি কোরআনকে কেমন বিশ্বাস করেন জবানে প্রকাশ করলেন, হাত তুলে তাকালেন, কোরআনে মিথ্যা নাই, ভুল নাই। তাহলে আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দুটো চারটে কথা একটু উদ্ধৃতি দিই। আপনারা রাগ করবেন না তো? অসুবিধা হবে না তো? আপনারা যে দলে, আমিও সেই দলে, কিন্তু তবে দুটো একটা তথ্য দিচ্ছি আপনাদের মগজ একটু ধলাই করার জন্য। কেমন ইমানদার আমরা? শরীয়তের ফতোয়ার কিতাব, কার নাম হেদায়া, কার নাম ফতোয়ায়ে দুররে মুহতার, কার নাম ফতোয়ায়ে মুহিত, কার নাম ফতোয়ায়ে কাজী খান, কার নাম ফতোয়ায়ে জামে সগীর, কার নাম ফতোয়ায়ে শামী, কার নাম ফতোয়ায়ে আলমগীরি। বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে সব লেখকেরা একমত হয়ে লিখেছেন, কোরআনের কোন একটা কথা কোন মুসলমান মানতে যদি অস্বীকার করে, কোরআনের কথা বিশ্বাস করতে যদি আপত্তি দর্শায়, ওই লোকটি সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। সুবহানাল্লাহ। সব জায়গায় সুবহানাল্লাহ বলা যাবে। ভালো কথা শুনলে সুবহানাল্লাহ, আর খারাপ কথা শুনলে নাউজুবিল্লাহ। মনে হবে তো বাবাজি? খারাপ কথা শুনলে বলবেন নাউজুবিল্লাহ, ভালো কথা শুনলে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর নামের প্রশংসা করবেন। তার এটাও একটা শিক্ষার মজলিস। ঠিক কি না? অনেক কিছু জানি না, আলেম ওলামাদের মুখ থেকে শোনা হয়। স্কুলে তো এখন পড়ার সুযোগ নেই, আছে নাকি? বুড়ো বয়সে স্কুলে তো যাওয়া যাবে না। বইয়ের ব্যাগ কাঁধে করে নিয়ে যদি রাস্তায় যান, বাচ্চা ছেলেরা আপনার ঠাট্টা বিদ্রুপ করবে না? করবে। কিন্তু এই মজলিসে বসলে কেউ ঠাট্টা করবে? জলসা শুনতে যাচ্ছি, কোরআন হাদিসের আলোচনা শুনতে যাচ্ছি, সত্য তত্ত্ব শুনতে যাচ্ছি, কেউ ঠাট্টা করবে? মরণের দিন পর্যন্ত এই মজলিসটা আমাদের শিক্ষার মজলিস। উতলুবুল ইলমা, আল্লাহ নবী বলছেন ইলম শিক্ষা করো, ওয়ালাউ কানা ফিস সিন, যদি সুদূর চীন দেশেও যেতে হয় সেখানে যাও, শিক্ষা অর্জন করো। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী অন্য হাদিসে বলেছেন, ইলাল মাহাদে ইলাল্লাহ, দোলনা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত তোমার শিক্ষার শেষ নাই। দোলনা থেকে শুরু করে কবরে যাওয়া পর্যন্ত শিক্ষার শেষ নাই। যত শিখবে তত জ্ঞান অর্জন হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে 27 পারা। আসুন এবার একটু ট্র্যাক্টরের মর্যাদা দেই। কোরআনে পাকের 27 পারা, এখানে আল্লাহ একটা সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। নাম শুনেছেন? সূরায়ে রহমান। আল্লাহ পাক নিজের কারুকার্য, নিজের কর্তৃত্ব, নিজের ক্ষমতা, শক্তি সম্পর্কে তথ্য প্রকাশ করেছেন এবং তোমাদের ভিতরে এমন কেউ কি আছে আমার কথা মিথ্যা প্রমাণ করে দেখিয়ে দিতে পারে? ভাবে আইয়ে আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমাদের ভিতরে এমন কোন বিজ্ঞান আছে কি, দার্শনিক আছে কি, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, মাস্টার আছে, ভূতত্ত্ববিদ আছে, বৈজ্ঞানিক আছে, ঐতিহাসিক আছে, সাহিত্যিক আছে, আছে কি কেউ উচ্চ শিক্ষিত আমার কোরআনের একটা কথা ভুল মিথ্যা প্রমাণ করে দেখাতে পারে? বরং লা লা লা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমার একটা কথা মিথ্যা প্রমাণ করে দেখাতে পারবে না। কারণ আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক, তোমাদের জ্ঞান হলো সসীম সীমিত জ্ঞান। আমি আল্লাহ, আমার জ্ঞান হলো অসীম, তোমাদের জ্ঞান হলো সসীম। আমার জ্ঞান হলো অতি উচ্চ মর্যাদার জ্ঞান, তোমাদের জ্ঞান হলো সীমিত একটুখানি জ্ঞান। কোরআনে সূরা ইয়াসিনেও আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ বলছেন, ও মানুষ, তোমরা জ্ঞানের মাধ্যম দিয়ে তোমাদের ব্রেন বুদ্ধি মগজ খাটিয়ে ক্যালকুলেটর মেশিন বানিয়েছো, কম্পিউটার বানিয়েছো, রিমোট কন্ট্রোল বানিয়েছো, স্যাটেলাইট বানিয়েছো, ইন্টারনেট বানিয়েছো, উপগ্রহ বানিয়েছো, চন্দ্রযান বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, রেডিও বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, ফ্রিজ বানিয়েছো, আবার এক ছোট্ট মেশিন বানিয়ে পকেটে ভরে দিয়ে তাম দুনিয়ার নারী পুরুষ সবাইকে ঠান্ডা করে দিয়েছো। ছোট্ট একটা মেশিন বানিয়ে পকেটে ভরে দুনিয়া এখন ঠান্ডা করে দিয়েছে। আচ্ছা, মেশিনটার নাম কি বলতে পারবেন? আল্লাহ। তাহলে এখানে এসে গেছে মাল। আমি মনে করছিলাম বোধহয় এত দূর আসিনি। মাঝে মাঝে বাজার করতে যাই, বাড়িতে অতিথি এসেছে, কিছু ভালো মন্দ বাজার করে আপ্যায়ন করব, যাতে আমার সুনাম করে বাড়িতে। অমুকের বাড়ি গিয়েছিলাম, ভালো আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া ভালো দিয়েছে। কারণ বাড়িতে অতিথি আসলে বাজার করতে যাই না বাজার করতে যাই, থলি নিয়েছি, মাল কিনে নেবো, তাই বাজার করতে চলে গেছি। এবার বাজারে যে ভালো মাল দেখে পছন্দ করে 1 কেজি 1.5 কেজি 500 যেটা যেমন লাগে কিনে নিলাম। দোকানদার বলে, ভাই খরিদ্দার অনেক, তাড়াতাড়ি পয়সা মিটাও। ও পকেটে হাত দিয়েছে, এই পকেটে হাত দেয় এমটি, এই পকেটে হাত দেয় এমটি, পকেটে পয়সা নেই। বলছে, কি হয়েছে ভাই? বলছে, আমার পকেটে মোবাইল রয়েছে, সে টাকা না হয় নাই। এরকম ঘটনা ঘটনা ঘটনা। মোবাইল ভুলিনি, ও পকেটে আছে, কিন্তু যেটা দরকার বাজারে বাজার করতে গেলে সেটা মাঝে মাঝে ভুলে যায়। এই জন্য যখন ঘুমিয়ে পড়ে বালিশের পাশেও রেখে দেয়। এই মোবাইল মেশিন তৈরি হওয়ার কারণে আমাদের বসিরহাট উত্তর 24 পরগনায় কয়েকটা সিনেমা হল মালিকেরা ভেঙে গুড়িয়ে দিয়েছে। মোবাইল তৈরি হওয়ার কারণে মোবাইল এখন সিনেমা হলের অ্যাকশন চলতেছে না। যখন তখন যে কোনো সেন্টারে লাগালে নতুন নতুন ফিল্ম দেখা যাবে না। আমাদের বসিরহাটে 3টি বড় বড় সিনেমা হল ছিল। একটির নাম মিলনী, একটির নাম ফাল্গুনী, একটির নাম দেবদানী। একটা তো নদীতে, ইসামতি নদীতে বড় ভাব, সেটার ভাঙেনি। তো নদীতে কাত হয়ে গেছে, ইসামতি নদীতে ফাল্গুনী ভেঙে দিয়েছে, দেবদানী ভেঙে দিয়েছে। মালিককে বলছে, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? এত বড় সিনেমা হল ভাঙতোস কেন? বলে, একটা খরিদ্দার আসে না, কেউ আর টিকিট কাটে না। বলে, কারণ? বলে, পকেটে তো সিনেমা হল ভরি রেখেছে। পকেটে বার করতে একটু আঙুলে টাচ করতে সঙ্গে সঙ্গে মনের মানুষ প্রথম বেরিয়ে। এখানে মনের মানুষ কারো পকেটে নেই। আমাদের বসিরহাটে যেই একটু টাচ করতেছে সঙ্গে সঙ্গে পটল চড়া চোখ, নাকটা হরিণের মতো লম্বা কাটিবে, আর ওই রকম ঠোঁট লালি মার্কা, ভিতরে দাঁতগুলো মুক্তার দানা নাই, ঝলকানি। একবার যদি মুস্কি হাসি আর চোখে দেখে, ও কলিজা 33 দিনের গরম পানি হয়ে যাচ্ছে। ঠিক না ভুল? এখানে কারো মোবাইল অবশ্য সব মালটাল নেই, যা আছে সব বসিরহাটে। এখানকার লোকে নয় বদনাম দিয়ে আমি মার খেতে চাই না, কারণ আমি অসুস্থ মানুষ। আমি 3 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলাম। আপনারা যারা মোবাইল ঘাটেন দেখে থাকবেন, আমি কিডনি রোগে আক্রান্ত হয়ে 3 বছর ঘরের ভিতরে অ্যাটাক ছিলাম। গত 18 জানুয়ারি 2024 কলকাতা আরএনটেগর হসপিটাল, দেবী শেঠির হসপিটাল, মুকুন্দপুর, সেখানে অপারেশন হওয়ার পরে 1 বছর 2 মাস হয়েছে। আমি মাস দেড়েক দিয়ে একটু বাইরে বেরিয়েছি, 2 মাস 2.5 মাসের মতো হলো। মাঝে মাঝে 1 দিন করে একটু প্রোগ্রাম করছি। আমি যে বাঁচবো এই ধারণা কারো ছিল না, কিন্তু বাংলা একটা প্রবাদ আছে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। এই প্রবাদটা যে বাস্তব, আল্লাহ সেটা অধমকে দেখিয়ে দিয়েছে। স্টেজে বসে আমি ওয়াজ করব, এই চিন্তা ভাবনা আমার নিজেরও ছিল না। কখন আল্লাহ ডাক দেয় চলে যাব কবরে, এইরকম একটা পরিস্থিতি ছিল। গ্রামের মানুষ কানুন নিয়েছিল, মসজিদের মাইকে কখন বলবে মৌলভী আবুল কালাম মরে গেছে, একটু জানা যায় যাব। কিন্তু আল্লাহ বলছেন, তোদের ধারণা সব উল্টো করে দেব। আল্লাহ স্টেজে বসিয়েছে, আবার কবে ডাক দেবে জানি না। তো আমি যেটা বলতে চাচ্ছি, এলাকার লোকের নামে বদনাম দিয়ে মার খেতে আমি চাবো না। আর শরীরে এখনো পূর্ণ সুস্থতা পাই নাই, এখনো কিছু অসুস্থতা আছে। তারপরও মানুষের দাবি, মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদার দিকে দৃষ্টি নিক্ষেপ করে আমি 2টা একটা প্রোগ্রাম মাঝে মাঝে 2 দিন 3 দিন 4 দিন অন্তর, এই 4 দিন পরে আজকে আসলাম।
4 দিন পরে আবার আগামীকাল একটা প্রোগ্রাম আছে আমার। তো যাই হোক, আমি যেটা বলতে চেয়েছিলাম সেটি, কোরআনে পাকের 27 পারার শেষে আল্লাহ একটি সূরা কোট করেছেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। কি সূরা? সূরা রহমান। এই সূরা রহমানের প্রথম রুকুর ভিতরে আল্লাহ বলছেন, খুব ভালো করে শুনুন, রব্বুল মাশরিকাইনে ওয়া রব্বুল মাগরিবাইন। আছে না নেই? এই কোরআন পড়তে যারা জানেন আমার কথা একটু সম্মতি দেবেন, একটু হাত তুলে দেখাবেন এই আয়াতটা আছে না নেই প্রথম রুকুর ভিতরে? আছে। আল্লাহ বলছেন, বিশ্ববাসী তোমাদের মগজের জ্ঞান কম, আমি আল্লাহ আমার জ্ঞান হলো অসীম জ্ঞান, যে জ্ঞানের কোনো সীমা সংখ্যা নাই, যে জ্ঞানের কোনো শেষ নাই। আমি সেই জ্ঞানের অধিকারী, আর সেই জ্ঞানের মালিক আমি আল্লাহ। আমার জ্ঞান কোরআনে ঢুকিয়ে দিয়েছি। সব তত্ত্ব তোমাদের মগজের সঙ্গে অ্যাডজাস্ট হবে না, সব তত্ত্ব তোমাদের মগজের সঙ্গে মিল হবে না। তাই বলে যেন ধারণা করিও না আল্লাহ ভুল ভাল বলেছে, মিথ্যা কথা বলেছে, আল্লাহ মিথ্যা তত্ত্ব দিয়েছে, এমন ধারণা করে আমার কোরআনের নামে আমার নামে যেন বদনাম দিও না। তোমাদের জ্ঞান সীমিত জ্ঞান, সীমিত জ্ঞান নিয়ে অসীম জ্ঞান রাশির মালিক আল্লাহর জ্ঞানের সঙ্গে পাল্লা দিয়ে কোনদিন জয়ী হতে পারবে না। আল্লাহ বলছেন, শোনো, আমি পৃথিবীতে 2টি পূর্ব দেশের প্রভু, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। রব্বুল মাশরিকাইন, আমি 2টি পূর্ব দিকের প্রভু। রব্বুল মাগরিবাইন, আমি 2টি পশ্চিম দিকের প্রভু। এবার আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, পৃথিবীতে পূর্ব দিক কটি? সবাই বলেন। চাষারে দিয়ে কাজ মিটিয়ে নেবেন সবাই। এই চাষা বলছে একটি, তা আপনারা কি সবাই এখন বোবা হয়ে গেছেন? আপনাদের মগজে যে তত্ত্ব এসেছে একটু বলেন, পূর্ব দিক কটি? আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক 2টি। আচ্ছা, পৃথিবী বানিয়েছে কে? তাহলে 2টো কি 3টি কি 4টি পূর্ব দিক যিনি বানিয়েছেন তিনি বেশি জানেন না যারা এই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা বেশি জানে? মাল যে বানায় তার কথায় কি পাঠসাদি সে জানে না বেশি, না যে ব্যবহার করছে সে জানে বেশি? মোবাইল খারাপ হয়ে গেলে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হয় না, নিজেই সারাই করেন? কথা বলো, মিস্ত্রির কাছে নিয়ে যান, কারণ মিস্ত্রি ওর পাঠসাদির কোথায় কি আছে বোঝে। আল্লাহ বলেন পৃথিবী বানিয়েছে আমি, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ বানিয়েছে আমি, জমিন বানিয়েছে আমি, চন্দ্র বানিয়েছে আমি, সূর্য বানিয়েছে আমি, রাত বানিয়েছে আমি, দিন বানিয়েছে আমি, পাহাড় বানিয়েছে আমি, সাগর বানিয়েছে আমি। শুধু একটু শব্দ ব্যবহার করে, শব্দটির নাম হলো কোন। কি নাম? কোন। কোন শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো হ। বাংলা অর্থ কি? হ। আল্লাহ বলছেন আমি নিজে পরিকল্পনা করে যেটা হতে বলি সঙ্গে সঙ্গে সেটা হয়। এই জন্য আমি আল্লাহ পৃথিবী বানিয়েছি। সূর্য বোধহয় বিজ্ঞান বানিয়েছে, কি চাঁদ ইঞ্জিনিয়ার বানিয়েছে। তার সূর্যের মালিককে আল্লাহ, চাঁদের মালিককে তিনি বলছেন, শোনো, আমি পৃথিবীতে 2টি পূর্ব দিকের প্রভু রব্বুল মাশরিকাইন, আমি পৃথিবীতে 2টি পশ্চিম দিকের প্রভু। এখন আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করলাম, কিছু মানুষ তথ্য দিয়েছেন, আওয়াজ আমার কানে এসেছে, কিছু মানুষ ভুল হয় কি এই চিন্তা ভাবনায় জবানে ইতিকাফ করেছে, ঠিক ঠিক কিছু মানুষ ইতিকাফ করেছে। তো মনে মনে যারা তথ্য দিয়েছেন তাদের তথ্যে একমত অনেকে, যে চাচা যেটা বলিস ওটা ঠিক। আমরা পৃথিবীতে দিক গণনা করি কটি? প্রধান দিক হলো 4টি, কিন্তু 4টি আসল দিক নয়। পৃথিবীতে ধারাপাতে বিজ্ঞানীরা লিখেছে 10 দিক আছে না নাই? ধারাপাত 10 দিক। দিক হলো 10টি। কি কি একটু বলি শোনেন। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, নৈরত, অগ্নি, বায়ু, ঊর্ধ্ব আর অধ। কত হলো? 10। এই 10টি দিক বিজ্ঞানীরা খুঁজে বার করেছে, ধারাপাতে লিখে দিয়েছে 10 দিক। না আমি কিছু খাই না। 10 দিক। দিক হলো 10টি। এর ভিতরে প্রধান দিক হলো কটি?
চারটি, পূর্ব পশ্চিম। যেদিকে সূর্য ভোরবেলা উদয় হয় ওই দিকটা কোন দিক? পূর্ব দিক। যেদিকে সূর্য সন্ধ্যাবেলা ডোবে ওই দিকটা কোন দিক? আচ্ছা, পশ্চিম দিকে ফিরে দাঁড়ালে ডাইনে হাতে যে দিকটা পড়ে এটা কোন দিক? উত্তর নাকি? বাম হাতে যেটা পড়ে ওটা কোন দিক? দক্ষিণ। তাহলে মোটামুটি প্রধান দিক হলো চারটি। এটা আমরা সূর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে গণনা করি। ঠিক বললাম না ভুল বললাম? চাঁদের দিকে সূর্যের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এই প্রধান দিক চারটি আমরা গণনা করি। গণনা ঠিকই আছে, কিন্তু আল্লাহর কোরআন তো উল্টো বলছে। যদি বলেন আল্লাহ কোরআনে এখানে মিথ্যা তথ্য দিয়েছে, ভুল বলেছে, আল্লাহর মগজ ঠিক ছিল না, তাহলে শরীয়তের ফতোয়ার কিতাবে লেখকেরা লিখেছে ওই লোকটার মুসলমান থাকলো না, লোকটা বেঈমান হয়ে গেল, আর বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবীও জানিয়েছেন, কোরআনেও আল্লাহ তথ্য কোট করেছেন, অহম ফিহা খালিদুন। আর জাহান্নামী যারা হবে যুগ 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 ধরে চলবে। লা ইয়ামুতু ওয়ালা ইউকরিস ফিহা, মরণ কোনদিন জাহান্নামের আগুনে পুড়বে যারা, তাদের মরণ হবে না। ওয়ালা ইউকরিস ফিহা, আর কোন বন্ধু এসে তাদের কোনদিন বাইরে বার করে স্বস্তি দিতেও পারবে না। একজন মাত্র আমাদের স্বস্তির ব্যবস্থা করবেন, তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসানুল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনেই কোট করে দিয়েছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন শেষ যুগের মানুষের কল্যাণের জন্য একজন সেরা মানুষ পৃথিবীতে পাঠালাম, সেরা পয়গম্বর পাঠালাম, আমি সেরা প্রফেট পাঠালাম, মেসেঞ্জার পাঠালাম, পথ প্রদর্শক পাঠালাম, বার্তাবাহক পাঠালাম। তার নেতৃত্ব মেনে নিলে দুনিয়ায় পাবে শান্তি, পরকালে পাবে মুক্তি। তার নাম কোট করে দিলাম, রামকৃষ্ণ পরমহংস দেব নয়, বুদ্ধ দেব নয়, চৈতন্য দেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, যীশু খ্রিস্ট নয়, মোজেস নয়, মুসা নয়, সক্রেটিস নয়, বালক ব্রহ্মচারী নয়, বাবা রামদেব নয়। আমার ভাইরা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু কথা বললেই নবীর নামে দরুদ পড়া হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতটুকু কথা বললেই নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া হবে। আর রাসূল বলছে, আমার মহব্বতে যারা দরুদ শরীফ পড়ে, আমি মুহাম্মদ তাদের না নিয়ে জান্নাতে ঢুকবো না। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস আবার নবীজির একটা তথ্য কোট করা হয়েছে, যে লোকটি রাতের বেলা বিশ্রাম করতে যাবে, খাওয়া দাওয়ার পরে শয়ন শয্যায় শুতে যাবে, ডান কাঁধে কাত হয়ে ওযু করে পবিত্রতা অবলম্বন করে আমার মহব্বতে দরুদ শরীফ পড়তে 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 ঘুমিয়ে যাবে, একটানা 40 দিন এই আমল করলে আমি মদিনার নবী রওজা ছেড়ে দিয়ে তার শিয়রের ধারে দাঁড়িয়ে আমার দিদার তার নসিব করাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন আমার দিদার তার নসিব হবে। মান রানি ফিল মানাম, নবী বলছেন যে লোকটি ঘুমের ঘরে আমারে দেখলো, রাল হাক্কু, সে আমারে সত্য দর্শন করলো। কারণ ইবলিস শয়তান আমার চেহারা কোনোদিন ধরতে পারে না, কোনোদিন বিভ্রান্তকর স্বপ্ন দেখাতে পারে না। শয়তান হাজারো স্বপ্ন বিভ্রান্তকর দেখাতে পারে, কিন্তু আমার চেহারা ধারণ করে শয়তান কোনো মানুষকে দেখাতে পারে না। আল্লাহ তার জন্য হারাম করে দিয়ে দিয়েছেন যে আমারে দেখলো, সে আমারে সত্য দর্শন করলো, যে একটা বার ঘুমের ঘরে মরণের আগে আমার চেহারা দেখার সুযোগ পেল, তার জন্য জান্নাতের 8খানা দরজা খোলা হয়ে গেল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তাহলে নবীর দেখার শখ আছে আপনাদের? আছে?
তাহলে একটু এই আমলটা করবেন, হাদিস শরীফের আমল। রাতের বেলা খাওয়া দাওয়ার পরে যখন বিশ্রাম করতে যাবেন একটু ওযু করে পবিত্রতা অবলম্বন করে, তো ওযু করে আস্তে আস্তে আবার বিড়ি যেন 3টে টানবেন, সিগারেট যেন একটা অন্তত ম্যাচ জ্বালিয়ে ধরাবেন না, আর খৈনির প্যাকেট গালের ভিতরে ঢুকিয়ে দিয়ে, তেরঙ্গা খৈনি গুটকার প্যাকেট ঢুকিয়ে দিয়ে বালিশে কাত হয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ও 41-এর জায়গায় যদি 141 দিন পরে নবী আসবে, আসবে, আপনার জবান না পাক, জবান অপবিত্র, এই অপবিত্র জবানের কোন তোহফা গিফট কোন ব্যক্তি নেবে, একটা প্লেটে যদি রসগোল্লা 20 টাকা দামের 5টা সাজিয়ে দেন, তলায় 3টে, তার উপরে 2টো, তার উপরে 1টা, তাহলে কটা হলো? তলায় 3টে, তার উপরে 2টো, তার উপরে 1টা, কটা হলো? 4টে, 6টা। এই 6টা রসগোল্লা সাজিয়েছেন, এলাকায় মিষ্টি বিক্রি হয় 10 টাকা দামে, তার উপরে বড় আর হয় না, কিন্তু বায়না দিয়ে বানিয়ে নিয়েছেন 20 টাকা দামের 6টা। নতুন বিয়ে আসবে, ছেলের বাপ আপনার মেয়েরে নিয়ে যাবে বৌমারে, নতুন বিয়ে করার পরে শ্বশুর আসছে বৌমারে নিতে, তো 20 টাকা দামের রসগোল্লা বায়না দিয়েছে দোকানে, নতুন বিয়ে আসবে, এমন খাবার খাইয়ে দেবো আমার মেয়ে কাজ করতে যে ইলিশ মাছে যদি নুন না দেয়, গোশতে যদি ঝাল না দেয়, বিয়েকে এমন রসগোল্লা খাওয়াবো সব যেন পানি হয়ে যায়, কোনো দোষ যেন না ধরে। এইভাবে 6টা রসগোল্লা সাজিয়েছে, একেবারে মন্দিরের চূড়ার মতো, মসজিদের মিনারের গম্বুজের মতো। তো বেই এসেছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হাতে হাতে মুসাফা মুআনাকা হলো, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়াকুম, দোয়াটা সব পাঠ করা হয়ে গেল। বললেন ইজলিস ইয়াকি, বসেন বসেন, সিট ডাউন, বসেন। তো বেই বসে গেল বিছানায়, বলে আবার তো রান্না হচ্ছে রান্নাঘরে, তো জোহরের নামাজ আদায় করে মসজিদে আজান হবে, মুয়াজ্জিন আজান দেবে, জামাতের নামাজ পড়ে এসে আমরা খাওয়া দাওয়া করব, আপাতত দূরের পথে এসেছেন একটু নাস্তা করে নেন। তো দেখে ওই রকম মন্দিরের চূড়ার মতো, মসজিদের গম্বুজের মিনারের মতো, ওই রকম তলায় মোটা, উপরের দিক থেকে আস্তে আস্তে উঁচু হয়ে গেছে। বলছি কি? বলে এলাকার সব থেকে দামি মিষ্টির দোকান, আবার বড় মিষ্টি। বলে তাই? বলে জীবনে তো চোখে দেখিনি, খাওয়া তো দূরে থাক, আজ ছেলের উপযুক্ত জায়গায় বেদিস, এত বড় রসগোল্লা। বলে হ্যাঁ, বায়না দিয়ে এনেছি আপনার জন্য। তো এবার দোয়া পড়ছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, বিসমিল্লাহ টিল্লাহ যা কিছু পড়ার দরকার দোয়া পড়ে নিয়ে প্লেটটা কাছের কাছে টেনে নিয়েছে, রসগোল্লাও ধরিয়েছে, তুলে এবার গালের ভিতরে ঢুকবে। চিন্তা করছে অর্ধেক খাবো না ফুল খাবো, বড় মিষ্টি। চিন্তা মনে করেছে ফুল আবার গালে যায় কিনা, রসটা জামাই পড়বে, তো অর্ধেক কেটে নেই, হাত দিয়ে কাটতে যেয়ে দেখে প্লেটের কানায় মুরগির পায়খানা বসে রয়েছে বাতাসার মতো। প্লেটের কানায় ওই খেজুরের পাটালি হয় না রসের, খেজুরের রসের পাটালির মতো বসে রয়েছে, আবার সেই রসের উপরে মুরগির পায়খানা, আবার রসের উপরে রসগোল্লা বসে রয়েছে 6টা। বেই ঠেলে দিচ্ছে, বলছে খাবো না। বলে ডায়াবেটিস আগে ছিল মনে ছিল না, সুগার ছিল মনে ছিল? বলে না, সুগার ডায়াবেটিস কিচ্ছু নেই। তাহলে টানলেন খাবেন বলে ফিরিয়ে দিচ্ছেন? বলে তো কানায় দেখ, কানায় তাকিয়ে দেখে বাতাসার মতো বেকার, আর একেবারে ওই রকম পাটালির মতো কালার, রসগোল্লায় ডুবে রয়েছে মুরগির পায়খানা, তাতে রসগোল্লা 6টা বসানো। বলছে খেতাম, জীবনে চোখে দেখিনি, আজকের দেশেন খেতাম, কিন্তু ওই দেখেন কি আছে। বাড়িওয়ালা কি করবে? বলে বাড়ির মেয়েদের এখন মারধর করবো, মিষ্টিটা অন্তত ঢেকে রাখার দরকার ছিল যাতে মুরগি পায়খানা না করে। আগে থাকতে সাজিয়ে রেখেছে প্লেটে, আর সাজিয়ে মুরগি কখন এসে ঝেড়ে দিয়েছে। বাড়িতে ভিতরে মেয়েদের মারধর করবো, সে তো বদনাম, কি করি এখন? বাড়িওয়ালার মগজ একটু চিন্তা করলে এই আঙুলটা লম্বা করেছে, এই আঙুলটা লম্বা করে কানার থেকে পায়খানাটা এইভাবে মুছে দিয়েছে, এইভাবে কানার থেকে মুছে দিয়ে বলছে না ভাই মাল আর নেই। বেই বলছে মাল নেই, কিন্তু গন্ধ আছে। ঠিক না ভুল? পায়খানার গন্ধ রসে আছে না নাই? ওই প্লেটে খাবার যতই মুছে দেন খাবে কেউ? আল্লাহ বলছে জবান প্লেট নোংরা করো না। খৈনি খেয়ে, গুটকা খেয়ে, তেরঙ্গা খেয়ে, মদ খেয়ে, হিরোইন খেয়ে, গাঁজা খেয়ে, তাড়ি খেয়ে, আফিন খেয়ে জবান নোংরা করো না। ও নোংরা জবানের কোন ইবাদত, কোন তোহফা, কোন গিফট, কোন মাল আমার কাছে পছন্দনীয় হবে না। একটু ভাববেন,
বাড়ি যে একটু ভাববেন, বিড়ি খাবেন খাবেন না সেটা আপনার ব্যাপার, সিগারেট খাবেন খাবেন না সেটা আপনার ব্যাপার। তো বিড়ি সিগারেট যারা খায় হাত তুলে কসম করে বলেন খেলে গাল গন্ধ হয় না, আতরের মতো সুগন্ধ হয়? বলতে পারবেন কেউ হাত তুলে? বিড়ি খেলে আতরের মতো সুগন্ধ হয় গাল? তাকে আমি হাত তুলতে বলেছি। বিড়ি খেলে গালের একটা বিকট দুর্গন্ধ হয় না? হয় না? এই বিকট দুর্গন্ধ গালের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, সাবধান হয়ে যাবে। এই জন্য অধিকাংশ ব্যক্তি আমরা বেঈমান হিসেবে আল্লাহর কাছে বিবেচিত, পাক্কা ঈমানদার হতে পারিনি। আল্লাহ নবী বলেন কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেকটি নেশাকর বস্তু পান করা হলো হারাম। নবীজির জবানি হাদিস। যে জিনিস খেলে নেশা হয় খাওয়ার পরই লাগে, খাওয়ার পরই লাগে, এর নাম হলো নেশা। আরে নেশার বস্তু খেতে নবী নিষেধ করেছে। নেশার বস্তু খেও না, শরীরের ক্ষতি হবে, জবানে দুর্গন্ধ হবে, দেহের পার্টস অকেজ হয়ে যাবে। এই জন্য সিগারেটের প্যাকেটের গায়ে দেখবেন লেখা রয়েছে, আমার ভাইরা, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। সিগারেট ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। টোবাকো ইটিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। তামাক সেবন করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছেন ক্যান্সার হয়। কি হয়? খাচ্ছেন ভালো, জ্বরটা একটু সুগন্ধ টন্ধ লাগিয়ে দিয়েছে, কিন্তু মাল ভিতরে গেলেই একসাথে করবে, ক্যান্সার হয়ে যাবে। আসলে এবার যে কথা আপনাদের কাছে বলছিলাম, আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের প্রভু, আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভু। এখন আমাদের চিন্তা ভাবনার কথা ঠিক না আল্লাহর কথা ঠিক? সকলে বলেন। তাহলে আমি আপনাদের জিজ্ঞাসা করলাম পূর্ব দিক কটি, আপনারা বলেন একটি। তাহলে কোরআনের কথা মেনে নেওয়া হয়েছে? কথা বলতে হবে, আমি তাড়াতাড়ি এগিয়ে যাব। তাহলে কোরআনের কথা আমরা মান্যতা দিয়েছি, কোরআনের কথা আমরা মান্যতা দেইনি, বিশ্বাস করিনি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন অশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, সূরা রহমান আল্লাহ বলছেন চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান, অল জিবালু আওতাদান। আমি পৃথিবীকে স্থির করে রেখেছি, চন্দ্র সূর্যকে ঘূর্ণায়মান করেছি। দুনিয়ায় যতদের বর্তমানে পৃথিবীতে দেশের সংখ্যা 256টির মতো। কত বললাম? পৃথিবীতে বর্তমান দেশের সংখ্যা 256টির মতো। অধিকাংশ দেশের ভূগোল বইতে লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। অধিকাংশ পৃথিবীর দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আর আল্লাহ 1450 বছর আগে কোরআনে তথ্য কোট করে দিয়েছেন অশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। চন্দ্র সূর্য হলো ঘূর্ণায়মান, পৃথিবী স্থির। আর পৃথিবীকে স্থির করে রাখার জন্য অল জিবালু আওতাদান, আমি বড় বড় পাহাড় দিয়ে পেরেক সেটে পৃথিবীকে স্থির করে রেখেছি, পৃথিবী যাতে নড়াচড়াও পর্যন্ত করতে না পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোড়া তো দূরে থাক, যাতে একটু নড়াচড়াও করতে না পারে। এজন্য বড় বড় পাহাড় উপরে যেমন দিয়েছি, মাটির তলেও তেমন গারদগিরি করে সেটে দিয়েছি, দুনিয়া নড়বে না, ঘোড়া তো দূরে থাক। সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীদের তথ্য লেখা হয়েছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তাহলে আল্লাহর কোরআন মানা হলো? এ কথা বলেন, কোরআন মানা হলো? কোরআন মানা হলো না। আল্লাহ কোরআনের সূরা বাকারায় বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকান। ও দুনিয়ার মানুষ, ওই যে মাথার উপরে তোমরা তাকালে দেখতে কি পাও বলো? মাথার উপরে তাকালে কি দেখতে পাই? আকাশ। মাথার উপরে তাকালে আকাশ দেখতে পাই। আল্লাহ বলেন ওই আকাশ কিন্তু শেষ নয়। সাবআ সামাওয়াতিন তিবাকান, আমি মাঝে মাঝে ফাঁকা দিয়ে দিয়ে আকাশ বানিয়েছি 7টি। কটি?
আল্লাহ কোরআনে বলছেন আমি আকাশ বানিয়েছি 7টি। পৃথিবীর সব দেশের বিজ্ঞানীরা একমত হয়ে ভূগোল বইতে লিখেছে বহুদূর ফাঁকা, তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। সব দেশের বিজ্ঞানীদের তথ্য, বহুদূর ফাঁকা তাই নীল মতন দেখায়, আকাশ বলতে কিচ্ছু নাই। আল্লাহ বলছেন ক গেলাস খেয়েছিস বল, মাথা গরম করিস না, পাগলামি করিস। কিয়ামত পর্যন্ত আকাশ কটা দেখারও সুযোগ পাবি না। তবে একেবারে না দেখিয়ে আমি আল্লাহ বসে নাই। আমার একজন বান্দাকে দেখিয়েছি যিনি জন্ম থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত একটা মিথ্যা কথা বলেননি। কে তিনি? আলহামদুলিল্লাহ, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শত্রুদের কাছে 2টি সার্টিফিকেট পেয়েছিলেন। আদর্শ চরিত্র ব্যবহার এত সুন্দর করে রেখেছিলেন। একটি সার্টিফিকেটের নাম হলো আল আমিন, একটি সার্টিফিকেটের নাম হলো আস-সাদিক। আল আমিন হলো বিশ্বাসী, মুহাম্মদ ছিলেন বিশ্বাসী, এবং আস-সাদিক তিনি ছিলেন সত্যবাদী। জীবন দিতে রাজি হতেন কিন্তু মিথ্যার আশ্রয় নিতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেই লোকটিকে দিয়ে জীবনে 53 বছর বয়সে রজব মাসের 26 তারিখের দিনগত রাত মক্কার কাবা চাতলের পূর্ব দিক থেকে নবীজিকে বোরাক চাপিয়ে ইয়াসরিবের দেশে নিয়ে গেলেন, যা দূরত্ব মক্কা থেকে উত্তর দিকে 650 কিলোমিটার। কত বললাম? টপ টপ করে বলবেন। 650 কিলোমিটার মক্কা থেকে উত্তর দিকে। দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব, বর্তমান নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা। চেনা গেল এবার? এই দেশটির পূর্ব নাম ছিল ইয়াসরিব, পরবর্তীতে নাম পাল্টে নাম হলো আল মদিনাতুল মুনাওয়ারা, যেখানে আমাদের পয়গম্বরের রওজা মোবারক কবর আছে। জানা বোঝা গেল? এইখানে নিয়ে গেলেন। এখানে নিয়ে জিবরিল জমিনে নামিয়ে নবীকে কিছু তথ্য দিলেন, যে তথ্য পৃথিবীর কোনো মানুষ জানে না। আমার নবীকে আগাম জানানো হলো। বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই বোরাকের পিঠ থেকে একটু নিচে নামেন। নবী বললেন, গাড়ি চাপলাম, যাব আল্লাহর কাছে, আল্লাহ দিদার করব। জীবনে 13 বছরের দুঃখ দুর্দশার কথা বলে জীবনের কলিজার দুঃখ নিবারণ করে একটু ঠান্ডা হব, তুমি আবার নামতে বলছো কেন? বলে, আল্লাহর হুকুম হয়েছে তাই বলছি। আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজ করি না, কথা বলি না। একটুখানি নামেন, আমার কাঁধে বিরাট দায়িত্ব। আপনাকে পৃথিবীর 3টে দেশে নিয়ে যেতে হবে, সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসমান পাড়ি দিতে দিতে 7টা আকাশ পাড়ি দিতে হবে, তারপরে সিদরাতুল মুনতাহায় যেতে হবে, ওখান থেকে আবার পাড়ি দিয়ে লওহে মাহফুজে যেতে হবে, আরশ কুরসিতে যেতে হবে, যে আল্লাহর সঙ্গে দিদার করিয়ে গল্প করিয়ে আবার আপনারে ফিরিয়ে নিয়ে জান্নাত জাহান্নাম পরিদর্শন করিয়ে 7টা আকাশ পাড়ি দিয়ে মক্কা নগরীতে ভোরে সূর্য ওঠার আগে ফিরিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশাল দায়িত্ব আল্লাহ আমার কাছে চাপিয়েছেন, এই জন্য একটু তাড়াতাড়ি নামলে ভালো হয়। নবী বলছেন, আবার গাড়ির থেকে নামতে হবে? জিবরিল বলেন, নাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী নামলেন আল্লাহ দেখার উদ্দেশ্যে। আল্লাহ অপরূপ সুন্দর চেহারা, সুন্দর সৌন্দর্যমণ্ডিত নূরানি চেহারা আল্লাহর দেখবেন, কলিজা ঠান্ডা করবেন, এই চিন্তা ভাবনায় নামলেন। জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোথায় দাঁড়িয়ে আছেন, জায়গাটা চেনেন? নবী বলছেন, একে তো রাতের বেলা, 2 নম্বর এই দেশে আমি 1-8 এসেছি। কারণ এই দেশটার নাম কি বলেন? বলে, দেশের নাম ইয়াসরিব। বলে, ইয়াসরিব তো আমার নানার বাড়ির দেশ। জিবরিল বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, আপনার নানার বাড়ির দেশ। বলে, রাতের বেলায় জায়গাটা কোন জায়গা আমি বুঝতে পারছি না। জিবরিল বললেন, ভালো করে শুনে নেন, আপনি এই মেরাজ করে ফিরে আসার পর মক্কার মানুষের হাতে আল্লাহ আপনার আর মার খাওয়াবে না, আল্লাহর অত্যাচার আপনার সহ্য করাবে না, পাথর খাওয়াবে না, গালিগালাজ সহ্য করাবে না। এই জন্য মক্কা থেকে হিজরত করে এই দেশে আপনাকে আসতে বলবেন, আর আপনি বাকি জিন্দেগি মরণের দিন পর্যন্ত এই দেশেই বসবাস করবেন। এই যেখানে বোরাকের পিঠ থেকে নেমে দাঁড়িয়েছেন, এইখানে আপনার বসত ঘর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মরণের দিন পর্যন্ত বসবাস করবেন যেখানে, সেই জায়গাটা এই জায়গা, এখানে আপনার ঘর বানিয়ে দেয়া হবে, এই দেশের মানুষেরাই বানিয়ে দেবে, জায়গাটা একটু দেখে নেন। নবী বললেন তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাহলে একটু ভালো করে দেখে নেই। দেখে নেওয়ার পর জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ, আর একটা তত্ত্ব জিজ্ঞাসা করব, জানলে বলবেন, না জানলে বলবেন, আমি তত্ত্ব দিয়ে দেব। নবী বলছেন মাশাআল্লাহ কি আখি রুহুল আমিন, আল্লাহর সেরা ফেরেশতা জিবরিল আমিন, তুমি কি বলতে চাইছো আর একটা বলো। নবী বলছেন আপনার মরণ কোন জায়গায় হবে, জায়গা সম্পর্কে আপনার কোনো জানা বোঝা আছে? আচ্ছা, আমরা যত মানুষ এখানে বসে আছি, কোন জায়গায় মরণ হবে কেউ বলতে পারবো? হসপিটালের বেডে, কি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ি চাকার তলায়, কি গাছ থেকে আম পাড়তে যে আম গাছের ডাল ভেঙে তলায় পড়িয়ে ওখানে মরণ হবে, কি পুকুরে গোসল করতে যে আমাদের ডুবিয়ে মরণ হবে, কোথায় কোন জায়গায় মরণ হবে আগাম বলতে পারবো? আল্লাহ কিছু মানুষকে জানিয়েছেন তার প্রিয় বান্দা হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে সেরা পয়গম্বর ছিলেন যিনি, কিছু মানুষের ভিতরে সেরা পয়গম্বর যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহ তাকে মরণ কোথায় হবে জায়গাটা অ্যাডভান্স দেখিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। জিবরিল বললেন মা তারা ইয়া রাসূলুল্লাহ, জায়গাটা ভালো করে দেখে নিন, এইখানে আপনার মরণ হবে, যেখানে আপনি বোরাকের পিঠ থেকে নেমে দাঁড়িয়েছেন। একদিকে আনন্দ, একদিকে আপনি খুশিতে বাগবাগ, আল্লাহর সঙ্গে দিদার হবে, আল্লাহ নূরানি চেহারা দর্শন করবেন, আল্লাহর সঙ্গে গল্প গুজব করবেন, কলিজার ব্যথা দুঃখ নিবারণ করবেন। আর একদিকে আপনি দুঃসংবাদের খবর শুনুন, এই জায়গাটা আপনার মরণ হবে। ওই বলে মরণের জায়গা যদি হয়, জায়গাটা ভালো করে দেখে নেওয়ার দরকার। রাতের বেলা যতটুকু পারলেন জায়গাটা দেখে নিয়ে নিলেন। জিবরিল বললেন পয়গম্বর কিছু মনে না করলে আর একটা জিজ্ঞাসাবাদ করবো। নবী বলছেন মাশাআল্লাহ কি আখি, কি জিজ্ঞাসা করবে বলো। জিবরিল বললেন পয়গম্বর আপনার মরণ হবে এই জায়গায়, ঘর বেঁধে বাস করবেন এই জায়গায়। 3 নম্বরের প্রশ্ন হলো মরণের পরে কিয়ামত পর্যন্ত কোথায় কবর হবে, কবরের জায়গাটা কি আপনি ঠিক করেছেন? রাসূল বলছে লাদ্রি আখি রুহুল আমিন, আল্লাহর সেরা ফেরেশতা জিবরিল, আমার কবর কোথায় হবে জানি না, কিয়ামত পর্যন্ত কোথায় থাকবো জানি না। জিবরিল বললেন জায়গাটা ভালো করে দেখে নিন, যেখানেই দাঁড়িয়ে আছেন এইখানে মরণ হবে, এইখানে ঘরের ভিতরে মরণ হবে, এইখানে ঘর হবে, সেই ঘরের ভিতরে মরণ হবে। মরণের পরে আপনার লাশ ঘর থেকে বাইর করে নিয়ে বাসতলায়, বাবলা তলায়, মেহগুনি গাছের তলায়, খালের ধারে আপনাকে কবর দেয়া হবে না। এইখানে যেখানে আপনার বসবাসের ঘর হবে, আপনি 10টি বছর বসবাস করবেন যে ঘরে, এই ঘরেই মরণ হবে। আর এই ঘরের ভিতরেই মরণের পরে কিয়ামত পর্যন্ত আপনার কবরে শুয়ে থাকা লাগবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পরবর্তীতে বাস্তব ঘটনা ঘটেছে, তাই আমি অধিকার নিয়ে যাচ্ছি না, এবার নিয়ে যাচ্ছি ওখান থেকে বোরাকে চাপিয়ে নিয়ে যাওয়া হলো মাদায়েনের দেশ আর মিশরের দেশ, দুটি দেশের মাঝখানের বর্ডারের কাছে একটা পাহাড় আছে। পাহাড়টির নাম হলো কোহে তুর। কি নাম বললাম? তুর পাহাড় নাম শুনেছেন? এই তুর পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে। মিশরের বর্ডার আর মাদায়েনের দেশের বর্ডার, দুই দেশের বর্ডার মাঝখান। বর্ডারটা পেরিয়ে একটু মাদায়েনে যেতে হবে, গেলে ওখানে একটা পাহাড় এখনো দাঁড়িয়ে আছে, যে পাহাড়টায় মুসা নবী মাথায় উঠে আল্লাহর সঙ্গে টেলিফোনে কথা বলতো। এখান থেকে 5,500 বছর আগে। কতদিন আগে? 5,500 বছর আগে। বিজ্ঞান যখন ওয়্যারলেস বানায়নি, টেলিফোন বানায়নি, মোবাইল বানায়নি, কোনো কিছু যন্ত্রপাতি মেশিন বানায়নি, এক জায়গার কথা আরেক জায়গায় পৌঁছে দেওয়া যাবে এমন কিছু যখন বানাতে পারেনি, প্রথম টেলিফোন মেশিন ব্যবহার করেছিলেন পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাম। তবে তার টেলিফোনের পাওয়ারের এতটা ডিস্টেন্স ছিল, পাহাড় থেকে নিয়ে আল্লাহর আরশ কুরসি পর্যন্ত আওয়াজ চলতো, আপ ডাউন করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পাহাড় দেখতে দেখাতে নিয়ে যাওয়া হলো পয়গম্বরকে। ওখান থেকে পাহাড় দেখিয়ে নিয়ে বোরাক চাপিয়ে সিরিয়া আর প্যালেস্টাইনের জেরুজালেমে পয়গম্বরের নিয়ে যাওয়া হলো। ওখানে গেলেন পয়গম্বর 2 রাকাত নফল নামাজ পড়তে। কি করতে? 2 রাকাত নফল নামাজ পড়তে।
আল্লাহর রেজামন্দি, আল্লাহর খুশনদি, আল্লাহকে সন্তুষ্ট খুশি করতে গেলে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে না, একটু বাড়তি নামাজ পড়তে হবে। তার নাম হলো নফল নামাজ। এই নফল নামাজ একটু বেশি বেশি যারা পড়বে তারা আল্লাহর আপন হতে খুব তাড়াতাড়ি পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বাইতুল মুকাদ্দাসে গেলেন, হাদিস শরীফে তথ্য এসেছে, ফাজিনাল মুয়াজ্জিন সুম্মা সাল্লা রাকাতাইনে ইমামান। নবী বললেন, আমাকে যখন বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো, যে দেখি আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত হাজার হাজার লক্ষ লক্ষ পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে রাতের বেলা হাজির। আমি যে যাচ্ছে খবর তাদের কাছে পৌঁছানো হয়েছে, কবর থেকে ছুটি দেয়া হয়েছে, বাইতুল মুকাদ্দাসে অপেক্ষা করছে আমি কখন আসবো। আমার পিছনে ইক্তেদা করে মুক্তাদি সাজবে, হাশরের মাঠে আমার মাধ্যম দিয়ে তারা এবং তাদের উম্মতদের যাতে উপকার নসিবে জোটে। নবী বলছেন, মুয়াজ্জিন জিবরিল হলেন। ওই বাইতুল মুকাদ্দাস আযান দিলেন। মসজিদের ভিত গেড়েছিলেন যিনি, তার নাম পয়গম্বর দাউদ নবী। আর বাকি কাজ শেষ করেছিলেন যিনি, তার নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। এই মসজিদে বর্তমান 1,75,000 মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়তে পারে। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আপনাদের মসজিদ ও মসজিদের থেকে বড় তো নাকি? এই আপনাদের এখানকার যে মসজিদ আছে, যে বাড়িওয়ালা ভাইকে আমাকে নিয়ে গেছিল না বাড়িতে একটু রেস্টের জন্য, বলছেন হুজুর ওয়াক্তে 3 জন 2 জন 4 জন, খুব যদি বেশি হয় ওয়াক্তে মুসল্লি হয় ইমাম দিয়ে 4 জন, কোনদিন হয় 3 জন, কোনদিন হয় 2 জন। আল্লাহু আকবার। আহারে, এই মসজিদের জবান খুলে দেয়া হবে। মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের দায়িত্ব কর্তব্য আছে। দৈনন্দিন নামাজ বাড়ি পড়লে হবে না, নামাজি তো হতেই হবে। তারপরে মুয়াজ্জিন আযান দিলে মসজিদে যে জামাতে হাজির হতে হবে, এটা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি হাদিস। মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের জামাতে নামাজ পড়তে হবে, মসজিদ আবাদ করতে হবে। আমি শুনি তো তাজ্জব হয়ে গেলাম। ওক্তীয় নামাজ হয় ইমাম দিয়ে 2 জন, ইমাম দিয়ে 3 জন, ইমাম দিয়ে 4 জন। আহারে, ও বাঙ্গাল পাড়া তো নাকি? এটা কি বাঙ্গাল পাড়া তো নাকি? বাঙ্গাল পোতা। ও বাঙ্গাল পোতার ভাইরা, আল্লাহ মসজিদের জবান খুলে দেবেন হাশরের মাঠে। মসজিদ আপনার বিরুদ্ধে বক্তব্য রাখবে। নবী বলছেন, খাইরুল বিকায়ে মাসাজিদুহা। পৃথিবীতে যদি উৎকৃষ্ট কোন দামি জায়গা থাকে, ভালো জায়গা থাকে, সেই জায়গাটির নাম হলো মসজিদ। শাররুল বিকায়ে আসওয়াকুহা। পৃথিবীতে যদি কোনো নিকৃষ্ট খারাপ জায়গা থাকে, ওই জায়গাটির নাম হলো মার্কেট, বাজার। নবী যেটা বলেছেন খারাপ, আমাদের কাছে বর্তমানে সেটা ভালো। ঠিক বললাম না ভুল বললাম? সময় যখনই হাতে পাই, বাজারে চায়ের দোকানে যেয়ে বসে যাই, ক্লাব ঘরে ঢুকে যাই, ক্যারাম বোর্ড নিয়ে অ্যাকশন করি, টেলিভিশনের ভলিউম বাড়া দিই, বিভিন্ন সায়াসুর অনুষ্ঠান দেখি, ঘন্টার পরে ঘন্টা সময় দেই। বাড়ির মেয়েরা আবার বাচ্চাদের পাঠায়, রান্না হয়ে গেছে, তোর বাপেরে খেয়ে তুই বল, এখনো গোসল করেনি, বেলা 2:30 বেজে গেছে, একটু পাখির মতো ঝুপ করে পড়িয়ে অন্তত দেহটা ডুবিয়ে নিয়ে এসে দুটো খেয়ে আবার ক্লাব ঘরে যেতে। এখানে অবশ্য ক্লাব ঘরটা নেই, আছে নেই, যার কারণে কেউ ক্লাব ঘরে যায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। মসজিদের পার্শ্ববর্তী 40 ঘর মানুষের নামাজ বাড়িতে হবে না যদি কোনো কারণ দর্শাতে না পারে। এই অসুস্থতার কারণে যেতে পারেনি, অসুস্থতার জন্য যেতে পারেনি, বিষয়টা আলাদা। অনিচ্ছাকৃত বা ইচ্ছাকৃত আপনি যদি মসজিদে না যেয়ে নামাজ আদায় করেন বাড়িতে, আপনার নামাজ কবুল হবে না। মসজিদ দাবিদার, আর সেদিন জবান খুলে দেবে। আর যেদিন আল্লাহর কাছে যেটা বলবে, আল্লাহ সেই দাবি গ্রহণ করে আপনার ঠিকানা আমার ঠিকানা বানাবেন জাহান্নাম।